আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা নতুন একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বহুল প্রতীক্ষিত এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশিত হচ্ছে আগামীকাল। তবে এবারের ফল প্রকাশে নেই কোনো আয়োজন, নেই কোনো কথার ঘনঘটা, নীরবে প্রকাশ পাচ্ছে। ২ মাসের কম সময়ের মধ্যে এসএসসি ও সমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষের দিকে। তবে এবারের ফল ঘোষণা হবে সম্পূর্ণ নীরব পদ্ধতিতে, কোনো রকম আয়োজন বা আলাপ আলোচনা ছাড়াই, জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সিআর আবরার। বুধবার ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে এক আলোচনা সভায় তিনি এমন সিদ্ধান্ত জানিয়েছেন। শিক্ষা উপদেষ্টা বলেন, বাহুল্য এড়িয়ে গতি ও নির্ভুলতা বজায় রেখে ফল প্রকাশ হচ্ছে। ফল প্রকাশে অহেতুক জাঁকজমক নয়, গুরুত্ব পাচ্ছে স্বচ্ছতা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড এবার ফলাফল নিয়ে নিজেদের ব্যবস্থাপনায় নির্ধারিত সময়ে প্রকাশ করবে। ফল হস্তান্তরের জন্য কোনো আলাদা অনুষ্ঠান বা মন্ত্রী পর্যায়ের কেউ উপস্থিত থাকছে না। এর আগে গত ১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। গত ১৩ মে পরীক্ষা শেষ হয়েছিল। ১৯ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। প্রসঙ্গত, ৫ই আগস্টে সরকার পতনের পূর্ববর্তী সময়ে এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ্যে থাকত বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা। প্রথমে ফলাফলের সারসংক্ষেপ শেখ হাসিনার কাছে তুলে দিতেন শিক্ষামন্ত্রী। পরবর্তীতে অনলাইনে ও এসএমএসের মাধ্যমে ফল পাওয়া যেত। সংশ্লিষ্টরা বলেছেন, ৫ আগস্টে সরকার পতনের পূর্ববর্তী সময়ে এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল প্রকাশে থাকত বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতা। প্রথমে ফলাফল সারসংক্ষেপ শেখ হাসিনার কাছে তুলে দিতেন শিক্ষামন্ত্রী। পরবর্তীতে অনলাইনে ও এসএমএসে ফল পাওয়া যেত। সে সময় ফল প্রকাশ হতো ঘটা করে আয়োজিত সংবাদ সম্মেলনে, যেখানে শিক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত থাকতেন মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা। ফলাফল ঘোষণা হতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়ার পর। এমনকি শিক্ষার্থীদের জন্য ভিডিও বার্তা প্রকাশ করা হতো। ফলে পুরো প্রক্রিয়াটি ছিল এক ধরনের রাজনৈতিক প্রচার। পূর্বের মতো এমনটাই দাবি নেটিজেনদের। এদিকে ইউনূস সরকারের নীরবে জাঁকজমকহীন ফল প্রকাশ উদ্যোগের প্রশংসা করছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। একজন লিখেছেন, ফল প্রকাশে অহেতুক লোক দেখানো আয়োজনের কোনো প্রয়োজন নেই। ইউনূস সরকারের এই পদক্ষেপ প্রমাণ করে এখন শিক্ষার গুণগত মান এবং কার্যকারিতা নিয়ে ভাবা হচ্ছে। কে কার হাতে ফল তুলে দিল সেটা মুখ্য নয়। আরেকজন লিখেছেন, ফল প্রকাশে এত ঢাকঢোল পিটানোর মানে নেই, দ্রুত নির্ভুলভাবে ফল প্রকাশ হচ্ছে, এটাই বেশি